হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সিনেপ্যাক গল্প। আজকে নিয়ে এসেছি একটু মুভিটির গল্প নিয়ে। এই মুভিটি অনেক সাধারণ এবং একটি ছোট্ট সিনেমা, বাট বিশ্বাস করুন, এই মুভিটি দিয়ে সমাজের এমন একটি অন্ধকার দিককে তুলে ধরা হয়েছে যা হয়তো সবসময় আমার আপনার চোখের আড়ালেই থেকে যায়। প্রত্যেকটি ছেলে এবং মেয়ের এই মুভিটি দেখা উচিত। হয়তো আপনি আমি এই অন্ধকারে নেই, তবে আমাদের সমাজের অনেকে এই অন্ধকার কুসংস্কার থেকে বের হয়ে আসতে পারেনি। তো চলুন জেনে আসি একটু মুভিটির গল্পটি। মুভির শুরুতে আমরা আবিদা নামক একজন মহিলাকে দেখতে পাই। সে তার মেয়ে দুয়াকে নিয়ে বাজারে এসেছে, যেই দুয়ার নামই এই মুভির নাম। আবিদা একটি দোকান থেকে তার প্রয়োজনীয় কিছু জিনিস কিনছিল। তখন দোকানদার তাকে বলে, তুমি গত মাসের টাকা এখনও দাওনি, আর এবারেও বাকি নিচ্ছ। তখন আবিদা দোকানদারকে বলে, আমি আগামী মাসে আপনার সকল টাকা পরিশোধ করে দিব। এটা বলে আবিদা তার মেয়ে দুয়াকে নিয়ে হাঁটতে শুরু করে। তারা বাচ্চাদের একটি ড্রেসের দোকানে যায়। আবিদার একটি ড্রেস খুবই পছন্দ হয়, কিন্তু ড্রেসটির দাম অনেক বেশি হওয়ায় সে আর তখন সেটিকে কিনতে পারে না। তখন আবিদা যেন তার মেয়ের কানে কানে কি বলে, আর তখন দোকানদার আবিদার দিকে এক দৃষ্টিতে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। মনে হয় সে যেন কোনো অশরীরী ছায়া দেখেছে। আবিদা বাড়িতে ফিরে আসে। আবিদাকে দেখে তার শাশুড়ি অনেক চিল্লাচিল্লি শুরু করে, কারণ আবিদা অনেক দেরি করে বাজার থেকে এসেছিল। আবিদা তাকে কিছুই বলে না। আর আমরা আবিদার হাজব্যান্ড সুলাইমানকে দেখতে পাই। সে পেশায় একজন ট্যাক্সি ড্রাইভার ছিল। সুলাইমানের ছিল খুবই সামান্য পরিমাণ ইনকাম। সম্পূর্ণ ফ্যামিলি তারই ইনকামে চলতো। তার ছেলের স্কুলের টাইম হয়ে যায়, তাই সুলাইমান তার ছেলেকে নিয়ে ট্যাক্সিতে ওঠে, আর তাদের পিছু পিছু দুয়াও সেখানে আসে। কিন্তু তারা দুয়াকে না নিয়ে সুলাইমান তার ছেলেকে নিয়ে স্কুলে চলে যায়। দুয়ার মন খারাপ হয়ে যায়। সে এক দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে থাকে। তখন আবিদা এসে দুয়াকে সান্ত্বনা দেয় আর তাকে খেলার জন্য বলে। তখন দুয়া একা একাই খেলতে শুরু করে। আবিদা খুব মন দিয়ে তার মেয়ের খেলা দেখছিল। অন্যদিকে সুলাইমানকে দেখানো হয় সে তার ট্যাক্সি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছিল, কিন্তু কেউই তার ট্যাক্সিতে উঠছিল না, কারণ মানুষ এখন আর এই পুরাতন ট্যাক্সিতে উঠতে চায় না। তারা এখন এসি ইউজ করে, তাই তার ইনকাম অনেকটা কমে গিয়েছিল। তার সংসার চালাতে অনেক কষ্ট হতো। শত কষ্টের মধ্যেও সে সবসময় চেষ্টা করত তার পরিবারকে ভালো রাখার। দৃশ্য পরিবর্তন হয়, আর আবিদার ছেলের স্কুল ছুটির সময় হয়ে যায়। তাই সে তার মেয়ে তুয়াকে নিয়ে তার ছেলের স্কুলে চলে যায়। আবিদার ছেলে স্কুল থেকে বের হয়ে আইসক্রিম খেতে চায়। তখন আবিদা আইসক্রিমওয়ালাকে দুটি আইসক্রিম দিতে বলে, একটি তার ছেলের জন্য, আরেকটি তার মেয়ে তুয়ার জন্য। কিন্তু এবার আইসক্রিমওয়ালাও আবিদার দিকে খুব অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। আমি জানি আপনাদের মনে প্রশ্ন আসছে, সবাই কেন আবিদার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে? কি জন্য সবাই তার দিকে এমন অদ্ভুতভাবে তাকাচ্ছে? একটু অপেক্ষা করুন, আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। পরের দৃশ্যে দেখা যায় সুলাইমান একটি লোকের কাছে এসেছে। সে লোকটির কাছে এসেছে কিছু টাকা ধার নেওয়ার জন্য, কারণ একদিন পরে ঈদ ছিল। আর আমরা তো জানি সুলাইমানের আর্থিক অবস্থা তেমন একটা ভালো না। তখন লোকটি সুলাইমানকে বলে, তুমি তোমার ওই ট্যাক্সিটি বিক্রি করে দিতে পারো, আর তুমি অন্য কোনো কাজ করতে পারো। সুলাইমান তখন ওই লোকটিকে বলে, এটি আমার বাবা রেখে যাওয়া শেষ চিহ্ন, আর আমি এই ট্যাক্সিটিকে কখনোই বিক্রি করতে পারবো না। সুলাইমান বাসায় ফিরে আবিদার পাশে চুপ হয়ে বসে থাকে। আবিদা সুলাইমানকে জিজ্ঞাসা করে, টাকার কি কোনো ব্যবস্থা হলো? তখন সুলাইমান বলে, হ্যাঁ, ঈদ কাটানোর মতো তো ব্যবস্থা হলো, আর বাকি বছরটা যে কিভাবে চলবো তা একমাত্র উপরওয়ালাই ভালো জানেন। আবিদা সুলাইমানকে সান্ত্বনা দেয়, বলে যে উপরওয়ালা সব কিছু ঠিক করে দিবেন। সুলাইমান তখন আবিদাকে বলে, এখন আর মানুষ এই ভাঙ্গা ট্যাক্সিতে উঠতে চায় না, তারা এখন এসি গাড়ি চায়। তারা দুজনই মন খারাপ করে ঘুমিয়ে পড়ে। আর তখন তাদের মেয়ে তুয়া আবিদার কাছে আসে। তুয়া আবিদার পাশ দিয়ে ঘুমিয়ে পড়ে। তখন সুলাইমান খুব অদ্ভুতভাবে আবিদার দিকে তাকায়। মনে হয় যেন সুলাইমান খুবই বিরক্ত এবং খুব আজব কিছু দেখেছে। পরদিন ছিল ঈদের দিন। সুলাইমান সবাইকে নিয়ে মাজারে যায় ঘুরতে। ঘোরা শেষে সুলাইমান সবাইকে বাড়িতে পৌঁছে দেয়। তারপর সুলাইমান চলে যায় সবার জন্য ঈদের উপহার কিনতে। সন্ধ্যায় সুলাইমান সবার জন্য ঈদের উপহার নিয়ে বাসায় ফিরে আসে। সুলাইমান সবাইকে যার যার গিফট দিয়ে দেয়, কিন্তু দুয়া দূর থেকে এক দৃষ্টিতে সুলাইমানের দিকে তাকিয়েছিল, কারণ তার বাবা তার জন্য কোনো গিফটই আনেনি। তাই দুয়া কাঁদতে থাকে। তখন দেখা যায় আবিদা দুয়ার জন্য সেই ড্রেসটি কিনে এনেছে, যেটা তারা দোকানে দেখেছিল। দুয়া ড্রেসটি পেয়ে খুবই খুশি হয়ে যায়। তখন আড়াল থেকে সুলাইমান আবিদা এবং দুয়াকে দেখছিল। এখানে সুলাইমানকে দেখে মনে হচ্ছে সে খুবই বিরক্ত হয়ে আছে।
এবং খুব আজব কিছু দেখছে। তার ভাব দেখে মনে হচ্ছে এই বাড়িতে আবিদা ছাড়া দুয়াকে কেউই পছন্দ করে না। তখন সুলাইমানের মা সুলাইমানকে বলে, তোমার এখন আরেকটি বাচ্চা নেওয়া উচিত। সুলাইমান তার মাকে বলে, আমি ঠিকভাবে আমাদের একটি বাচ্চাকে খেয়াল রাখতে পারি না, আর আমি আরেকটি বাচ্চার খেয়াল কিভাবে রাখবো। তবে সুলাইমান একা একা চিন্তা করে, তার মায়ের কথাও ঠিক, তাদের আরেকটি বাচ্চা নেওয়া উচিত। তাই সে রাতের বেলা হঠাৎ করে আবিদার সঙ্গে ইন্টিমেট হয়। এরপরে ঘটনা চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের সকল প্রশ্নের উত্তর। কয়েক বছর আগে সুলাইমান, তার মা এবং আবিদা একজন ডক্টরের কাছে গিয়েছিল। আবিদা ছিল প্রেগনেন্ট, কিন্তু আল্ট্রাসাউন্ডে দেখা গিয়েছিল আবিদার প্রথম সন্তান একটি মেয়ে বাচ্চা। এজন্য আবিদার শাশুড়ি ডক্টরকে বলেছিল, আমরা চাই না আমাদের পরিবারে প্রথম বাচ্চা মেয়ে হোক। সে ডক্টরের কাছে অ্যাবরেশনের কথা বলে, আর এটা শুনে আবিদা খুবই রেগে যায়। আবিদা তার শাশুড়িকে বলে, আপনি কিভাবে এটা বলতে পারলেন? আমার পেটের বাচ্চা উপরওয়ালার দান, আমি কোনোভাবে আমার বাচ্চাকে নষ্ট করতে দিব না। কিন্তু সুলাইমানও তার মায়ের কথাই শুনছিল, সেও চাচ্ছিল অ্যাবরেশন করাতে। ডক্টর এসব কথা শুনে সুলাইমানের মায়ের উপরে খুবই রেগে যায়। সে বলে, এটা অনেক বড় মহাপাপ এবং আইন অনুযায়ী এটা অনেক বড় অপরাধ। আপনারা আরেকবার অ্যাবরেশনের কথা বললে আমি এখনই পুলিশ ডাকতে বাধ্য হব। এরপরে কিছুদিন কেটে যায়। আবিদার শাশুড়ি একজন মহিলার সঙ্গে কথা বলছিল। সে সেই মহিলার কাছে সাহায্য চাচ্ছিল। আবিদার শাশুড়ি ওই মহিলাটাকে বলে, তুমি আমাকে এমন একটি উপায় এনে দাও যাতে আমি আবিদার পেটের বাচ্চাকে নষ্ট করতে পারি। মহিলাটি একটি কাগজের মধ্যে করে কিছু ঔষধ দেয় আর বলে, এটি দুধের সঙ্গে পান করিয়ে দিবেন, তাহলে আবিদার পেটের বাচ্চা নষ্ট হয়ে যাবে। আবিদার শাশুড়ি তাই করে। সে ওই ঔষধগুলোকে নিয়ে রান্নাঘরে চলে যায় আর আবিদার দুধের মধ্যে সে ঔষধগুলোকে মিশিয়ে দেয়, আর সে সেখান থেকে পালিয়ে চলে আসে। কিছুক্ষণ পরে আবিদা রান্নাঘরে যায় আর সে দুধটি পান করে। কিছু সময় যাওয়ার পরে আবিদার পেট খুব ব্যথা করতে থাকে। সে ব্যথার যন্ত্রণায় চিৎকার করে তার শাশুড়িকে ডাকতে থাকে, কিন্তু তার অমানুষ শাশুড়ি তার চিৎকার শুনেও না শোনার ভান করে। আবিদার অনেক রক্তক্ষরণ হয়, আর পেটের মধ্যে এই পৃথিবীতে না আসা নিষ্পাপ বাচ্চাটিকে জঘন্যভাবে হত্যা করা হয়। বিশ্বাস করুন, এটি আমাদের সমাজের একটি কমন চিত্র। এটি আমাদের চোখের আড়ালে অহরহ ঘটে চলেছে। আপনি হয়তো দেখতে পায় না। আর আবিদার পেটে মারা যাওয়া বাচ্চাটি ছিল দুয়া। দুয়া আসলে পৃথিবীর মুখ দেখতেই পায়নি। সে শুধুমাত্র আবিদার কল্পনাতেই বড় হয়েছে। আর এজন্যই জামার দোকানদার, আইসক্রিমওয়ালা তার দিকে অদ্ভুতভাবে তাকাতো, কারণ তারা তো আর দুয়াকে দেখতে পেত না। দৃশ্য পরিবর্তন হয়ে বর্তমানে চলে আসে। আবিদা নামাজ পড়ে দোয়া করছিল, আর সে আল্ট্রাসাউন্ডের ছবিটার উপরে হাত বোলাতে থাকে, যে বাচ্চাটিকে আবিদার পেটের মধ্যে হত্যা করা হয়েছিল। বাচ্চাটি বেঁচে থাকলে হয়তো আজ দুয়ার মতোই বড় হতো। বাইরে আবিদার হাজব্যান্ড সুলাইমান আসে, যে অনেক খুশি ছিল। সে তার মাকে বলে, আবিদা আবার প্রেগনেন্ট হয়েছে, আর আবিদার পেটে একটি ছেলে সন্তান। আর এটা শুনে আবিদার শাশুড়ি খুবই খুশি হয়ে যায়। সুলাইমান আবিদাকে ডাক দেয়। আবিদা বলে, আসছি। আর এখানেই মুভিটি সমাপ্ত হয়। আর আমাদের এই স্বার্থপর পৃথিবীতে প্রায় প্রতিনিয়ত পেটের মধ্যে থাকা বাচ্চাকে হত্যা করা হচ্ছে, আর সেই হত্যাকারীরা আমাদের আশেপাশে ভালো মানুষ হয়ে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, তো এই ছিল আমাদের একটি ছোট্ট গল্প। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।